আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষ জনশক্তি ও সিন্ডিকেট মুক্ত বিদেশ যাত্রা নিয়ে আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আমি বিগত ব্লগে আমাদের দেশের জনশক্তি ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে 5টি মূল পয়েন্ট তুলে ধরেছিলাম। আজকে বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই। এই কথাগুলো শুধু আমার একা নয়, বরং লক্ষ লক্ষ প্রবাসী ভাইদের মনের কথা। যদি মনে হয় এই প্রস্তাবনাগুলো আমাদের দেশের এবং প্রবাসীদের উপকারে আসবে, তবে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। প্রবাসীদের প্রথম দাবি অভিবাসন ব্যয় কমানো। যেখানে ভারত বা পাকিস্তানের একজন দক্ষ কর্মী মাত্র 50 থেকে 1 লক্ষ টাকায় বিদেশে আসতে পারে, সেখানে আমাদের কেন কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়? এই অতিরিক্ত টাকাটা যায় সিন্ডিকেটের পকেটে। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে আমাদের মেধার শুরুতেই ঋণের চাপে পিষ্ট হয়ে যাব। আমরা চাই সর্বনিম্ন সরকারি খরচে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। দ্বিতীয় পয়েন্ট ছিল প্রফেশনাল ভিসা নিশ্চিত করা। দেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে আসার পর এখানে এসে লেবার বা লোডিং আনলোডিং বা ক্লিনার বিষয়ে কাজ করা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা সরকারের কাছে দাবি জানাই, দেশ থেকে যেন ভেরিফাইড প্রফেশনাল ভিসা নিশ্চিত করা হয়। একজন প্রকৌশলী বা ডাক্তার কেন লোডিং আনলোডিং বিষয় বা নর্মাল বিষয়ে এসে এখানে ইকামা পরিবর্তনের জন্য ধারে ধারে ঘুরবে? এই পদ্ধতিগত বৈষম্য বন্ধ হওয়া দরকার। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকার সিন্ডিকেট চালায় নাকি সিন্ডিকেট সরকারকে চালায়? কেন তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারে না? সেটা বিমানের টিকিট বলেন, ভিসা বলেন, দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বলেন। আমার মতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়িত হয় না। সেটির প্রথম কারণ হলো আমাদের দেশের কূটনৈতিক সম্পর্ক অন্যান্য দেশের তুলনায় দুর্বল। যেমন আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর সিলেবাস বিশ্বমানের, যেমন বুয়েট, চুয়েট, কুয়েট, অথচ এই বুয়েট, চুয়েট, কুয়েট থেকে পাশকৃত প্রকৌশলীরা এই দেশের নর্মাল লোডিং আনলোডিং বা নর্মাল বিষয় নিয়ে এসে ইকামা পরিবর্তন এবং পরবর্তীতে সৌদি কাউন্সিল অফ মেম্বার্স সময় লাগে এবং সে তার কারণে তার কর্মস্থলে সঠিক পদমর্যাদা বা পারিশ্রমিক পাইতে অনেক ব্যাগ পেতে হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো, অন্যান্য দেশ তাদের পেশাজীবীদের জন্য যে ধরনের ডিপ্লোম্যাটিক প্রোটেকশন দেয়, আমাদের ক্ষেত্রেও রাষ্ট্রকে সেই বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। তাহলে আমাদের দেশের পেশাজীবীরা, দক্ষ জনশক্তি বাইরে গিয়ে তাদের সঠিক পদমর্যাদা, সঠিক পারিশ্রমিক পাবে এবং সঠিক পারিশ্রমিক পেলেই আমাদের দেশকে, আমাদের দেশের জনশক্তি ভালো রেমিটেন্স প্রেরণ করতে পারবে, দেশও সমৃদ্ধ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো একটি কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থা। আমরা চাই সরকার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান নিয়োগ করুক, যেখানে 3 থেকে 6 মাসের প্রফেশনাল ট্রেনিং দেওয়া হবে, যেমন ইলেকট্রিক্যাল, সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স, ড্রাইভিং, এসি টেকনিশিয়ান, প্লাম্বিং, আরও অন্যান্য বিষয়ে। যারা এই ট্রেনিংয়ে পাশ করবে তাদের তথ্য একটি সরকারি ডিজিটাল ডেটাবেজে থাকবে। যখনই কোনো ডিমান্ড আসবে বিভিন্ন মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশ থেকে, সরকার ওই ডেটাবেস থেকে সিরিয়াল অনুযায়ী সরাসরি নিয়োগ দেওয়া হবে। এতে দালালের কোনো সুযোগ থাকবে না। রেমিটেন্স যোদ্ধার প্রকৃত সম্মান রক্ষা পাবে। রেমিটেন্স যোদ্ধাদের শুধু নামে নয়, কাজেও সম্মান দিতে হবে। একজন প্রবাসী যখন তার যোগ্য পদমর্যাদা পায়, তখন তার আয় বাড়ে এবং দেশের সম্মানও বাড়ে।